কি চাই তোর? এই দিলাম লাঠি তোর হাতে, এই ধরিয়ে এবার ধরে চলে যা। ধরেছি, লাঠি ধরেছি, চলে যাবো। ওদিকে তো কোনো জনমনুষ্যই নেই, আমার জগের ঘর, তাকে জানাচ্ছিস তুই? তো ঠিকই। আরে ওই যে গো ফুলের ওখানে দাদিবার আছে না, ওখানে তো চম্পা নামে একজন থাকে তো। চম্পা পাঠিয়ে গেলাম তো, তাই গান নিয়ে একটু জানান দিচ্ছি। আত্মর থেকে শুনতে পেয়েছে, ও চিৎকার করে গান শুনবে না? আরে এমনিতেও এসব সোহাগ ভালোবাসার কথা না, ঠিক আর দুনিয়া ভাসিয়ে চলে যায়। তাই এত কাণ্ড না করে সোজা মেয়েটার সামনে গিয়ে দাঁড়ানো হতো না? কিন্তু ওর বাপটা না বড্ড ঠেঙায়, ওর বাপের ঠেঙানোর জন্য তো চলে গিয়েছিলাম। ওইলে কি আর একই তোকে পছন্দ করে, তাহলে আজকে টান মেরে নিয়ে চলে আয়, চলে আয়। একটু নরম মেয়ে, আজকে টান মারলে ওর হাতে ব্যথা লাগবে না? তাহলে তুই পাতা করে করে নিয়ে চলে আয়। কি যে বলো, বিয়ে করার আগে আমাদের ধরতে তাহলে তুই পালকি গলাতে দে, পালকিতে বসিয়ে নিয়ে যাবি। সেইরকম ছিল তো, মনে হচ্ছে বাপের ট্যাগ ভারী আছে। হ্যাঁ গো, অনাথ তো আছি। এই কোনো হয়তো তারা পথে যায়নি, আমি কুটুর বাড়ি যাই, তাদের ধারে বসে খাই। আছে তাই এমন শরীর চিরিতে কোথায় ছিলে মানে হিন্দা ছিলাম গো, এই কুটুম বাড়ি যাবো বলে এসেছি। কুটুমটাকে ওই যে গো বাজারের ওখানে সবজি বিক্রি করে, কোথায় তোমার বলাই হয় গো, সবাই তাদের ছেলে। ওই তুতা বেকার বহনটা ভালো মানুষ বলে তারে ভালো বলছে। এক পথের দেশে সাধু হয়ে বসে থাকলে হাড়ি চড়বে না, বুঝেছ? চোখের জল খেয়ে পেট ভরাতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছো গো, আমার দিদিটা না বড্ড উড়ে বাবা রে, উড়ে বাবা রে। অমন করছিস কেন?